ছোটবেলায় খেলনাবাটি নিয়ে খেলেছেন নিশ্চয়ই। মাটির হাঁড়ি, কড়া, খুন্তি, উনুন নিয়ে মিছিমিছি চলতো রান্নাবান্না। ছেলেবেলার সেই স্মৃতি এখনো বাঁচিয়ে রেখেছেন হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের অজয় পাল। তিনি মাটির খেলনাবাটি তৈরি করেন। অনেকে এই পেশা ছাড়লেও অজয় এখনো আঁকড়ে ধরে রয়েছেন। হাওড়ায় বেশ কয়েকদিন মেলা রয়েছে, সেখানেই এখন এই খেলনা বিক্রি করবেন অজয়। অজয় পালের পরিবার মৃৎশিল্পী। বংশ পরম্পরায় তারা মাটির জিনিস তৈরি করে আসছেন। দাদুর কাছে মাটির খেলনা তৈরি শিখেছিলেন অজয়। তারপর থেকে ছোটদের জন্য মাটির খেলনা তৈরি করে চলেছেন। এক সময় মাটির তৈরি খেলনার চাহিদা ছিল, তাই সারা বছর ধরে ব্যবসা ভালোই যেত। অজয়ের বাড়ি থেকে ক্রেতারা পাইকারি দরে খেলনা নিয়ে যেতেন। মাটির খেলনা বিক্রি করে সন্তানদের বড় করেছেন অজয়। কিন্তু প্লাস্টিকের খেলনা বাজারে আসতে শুরু করলে মাটির খেলনার চাহিদা কমতে থাকে। কিন্তু তা সত্ত্বেও ছোটদের জন্য খেলনা বানিয়ে চলেছেন অজয়। ব্যবসা বলতে আমাদের এখানে নানা রকম খেলনার জিনিস তৈরি হয়। হাঁড়ি, চুলো, কড়া, মেজলি বা গ্লাস, বাটি, এসব জিনিস, কলসি, বোকা ভাঁড়, এসব তৈরি হয় মাটি। হ্যাঁ, আমাদের অন্তত 50-60 বছরের ব্যবসাটা আমাদের আগে বড় বড় মাল তৈরি হতো, কলকাতায় মাল যেত আমাদের। মালসা, কলসি, সরা, হাঁড়ি সব কিছু তৈরি হতো। এখন বড় মাল তৈরি করা আমরা শিখিনি, আমরা ওই কুঁচো মাল তৈরি করাটাই শিখেছি। কুঁচো মালটাই তৈরি হয়। আর দাদুরা এসব কাজ আমাকে শিখিয়েছিল। দাদু এসব কাজ করতো, মাটির কাজ, আর দাদুর হাতেই আমার শেখা। মেলাতে বিক্রি হয়, আমার বাড়িতেও বিক্রি হয়, দোকানে কিছু কিছু অর্ডার পেলে সেরকম তৈরি করে দিই, আমরা অর্ডারও নিই। শীত বলতে কি আমাদের এই ভাদ্র আশ্বিন মাস থেকে কাজ স্টার্ট হয়, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত হয়। আগের মতো নেই, এখন কমে গেছে। যেরকম ছোটখাটো অর্ডার নিই আমরা, নিয়ে সেইগুলো যেরকম দিতে পারবো সেই অনুযায়ী মাল তৈরি করি। হিসেব করে দেখতে গেলে মানে পরিশ্রমটাই হয়, কিছু লাভ থাকে অল্প। মাটির দাম বেড়ে গেছে, মাটি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মাটি তো এখন পাওয়া যায় না। অর্ডার দিলে ওদেরকে যারা মাটি দেয় তাদেরকে ফোন করে বললে পরে তবে মাটি দিয়ে যায়। আর জমির মাটি পাওয়া যায় না, ওই গঙ্গার মাটি কেটে রোগা করে দিয়ে যায় এখানে। তবে বাবার এই পেশায় আসতে চাননি অজয়বাবুর ছেলে সুরজিৎ। তার মতে এই পেশায় এসে কোনো লাভ নেই। আজকাল আর এই খেলনা চলে না। আস্তে আস্তে এসব মালের চাহিদা কমে যাচ্ছে, ঠিক আছে। এখন বাচ্চাদের এসব পছন্দ আর হচ্ছে না, কারণ এগুলো হচ্ছে আগে ওল্ড মডেল জিনিস হয়ে যাচ্ছে। তো এখনকার সব আধুনিক প্লাস্টিক বেরিয়ে সব আস্তে আস্তে ভ্যালুয়েশন কমে গেছে। তো এখন চলছে, বাবা আগেকার শিখে আছে তাই চলছে। এখন আমরা এই লাইনের মধ্যে নেই। প্লাস এসব জিনিসপত্রের দামও বেশি, মাটির দাম প্লাস কয়লার দাম প্লাস খাটুনি, এখন এসব আর চলে না, ঠিক আছে। তো সেই হিসাবে আস্তে আস্তে জিনিস ডাউন হয়ে যাচ্ছে, যাত্রা যা হয়। যদিও পাড়া প্রতিবেশীরা বলছেন টেকসই না হলেও মাটির খেলনায় ছেলেবেলা খুঁজে পান তারা। প্লাস্টিকের তৈরি খেলনার সঙ্গে তাই ছেলে মেয়েদের মাটির খেলনাও কিনে দেন তারা। ছোট থেকেই আমরা এগুলো দেখে আসছি, এগুলো আমরা নিয়ে খেলা করেছি, বা এগুলো মানে আমরা ভালোবাসতাম, এখনো ভালোবাসি এই সমস্তগুলো। প্লাস্টিকের জিনিস আসার পর এর একটু কদর কমলেও তবুও মানুষের কাছে কিছু চাহিদা আছে। কেননা বাবা মারা যারা, এখন আমাদের এখানে মন্ডলী 3টে মেলা হয়, সেই মেলাতে এগুলো এনারা বিক্রি করেন। একটু এদের কেনা বেচাটা কমেছে, যেহেতু প্লাস্টিকে ভালো ভালো জিনিস ম্যানুফ্যাকচার করে আসে আর কি, সেগুলো দেখতেও ভালো সুন্দর। কিন্তু এর কদর যা আছে, যারা ভালোবাসে তারা অবশ্যই এগুলো কেনে। স্মৃতির জন্যই ছেলে মেয়েদের এগুলো দিতে ভালোবাসে, যে না আমার ছেলে মেয়েরাও এগুলো নিয়ে খেলবে। অবশ্যই ভালো, এগুলো দেখতেও ভালো, মোটামুটি ভালো লাগে এগুলো। এখন ছেলেমেয়েরাও প্লাস্টিক খেলনা নিয়ে খেলছে, কেন ওগুলো ভেঙে যাওয়ার জন্য। যে মাটির খেলনা ভেঙে যায়, প্লাস্টিক খেলনা টেকসই আছে, কিন্তু এগুলো তো হারিয়ে যাচ্ছে না। এখানকার যারা বাসিন্দা আছেন তারাও জানাচ্ছেন যে এই খেলনা তিনি বানিয়ে আসেন এখনো পর্যন্ত, তবে তার ছেলে মেয়েদের তারা এখনো সেই মাটির খেলনা তুলে দেন। তার কারণ যেহেতু তারাও একসময় এই খেলনা ছোট থেকে খেলে এসেছেন। হাওড়া থেকে দেবাশিস গুচ্ছাইতের রিপোর্ট, দাওয়াল।